জানি না কার জন্য আজকের জীবনের শেষ মাহফিল। হয়তো আমি জালালির জন্য হতে পারে, অথবা আপনাদের কারো মধ্যে কার জানি হইয়া গেছে তা আমি জানি না। আল্লাহর কোরআন সত্য, যেহেতু বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা লোক মরার যাত্রী, কবর যাত্রী। এটা সত্য না মিথ্যা? কিন্তু মানুষের অন্তরে ওই মরার চিন্তা ভয় আসে না। মরার চিন্তা ভয় যদি মানুষের অন্তরে আসতো, খোদার কসম একটা মানুষ নামাজ ব্যতীত থাকতো না। বহু বান্দা আছে ফজর যায় ঘুমের ঘরে, জোহর যায় খেতে বিলে, আসর যায় ফুটবল খেলার মাঠে, মাগরিব যায় বাজারের রাস্তায়, এশার নামাজ যায় টেলিভিশনের সামনে। কথা বলে না বাজান রে, এক ওয়াক্ত নামাজ যদি কেউ কাজায় করে, আল্লাহর হাবিব ঘোষণা দিছে 2,88,00,000 দোজক। 2,88,00,000 বছর দোজক। বর্তমান জমানায় 100 বছর হায়াত কেউ পায় না। আবার ঠিক আছে নি? আমি বাস্তবের উপরে আলোচনা করবো, কষ্ট হচ্ছে আপনাদের? কেন এই কথার দিকে গেলাম? হুসাইন যদি চাইতেন ফানি শুধু নয়, আল্লাহর রহমতের বৃষ্টি নাজিল করে দিতেন, কিন্তু ফানি কেন চায় নাই? আল্লাহ বলেছে, ইমাম হুসাইন আপনি জানেননি? কি জানেননি? আপনার নানার উম্মতকে তরাইতে হলে আপনার তাজা বুকের রক্ত আমি চাই। এটা আপনার জন্য পরীক্ষা। এই পরীক্ষা পাশ করলে বিলা হিসাবে ইমানদার হুসাইনি প্রেমিক যাইব জান্নাতে। আমার কথা বুঝতে কষ্ট আপনাদের? আমি আঞ্চলিক সিটাঙ্গা ভাষা অত জানি না, কিন্তু অনুরোধ থাকবে, আমরা এক কান্ট্রির লোক, যে কান্ট্রিটার নাম হলো বাংলাদেশ। ঠিক কিনা? আপনাদের চট্টগ্রাম জেলা না অথবা বিভাগ, আমাদেরও চট্টগ্রাম বিভাগ, হয়তো জেলা ভাগ, থানা ভাগ। ঠিক কিনা? আপনারা ভাগ্যবান, আপনাদের এলাকায় দেশের মধ্যে 12 আউলিয়া সাহিত্য আছে। আল্লাহু আকবার। এই দেশে ইসলাম এনেছে আল্লাহর ওলিগণ। এখন একজাত নামদারি মুসলমান আলেম দিয়া তারা ওলি আল্লাহ মানে না। আপনার দেশে আছেন এটা? ওরা হলো ওই গ্রুপ যারা এজিদ ভালোবাসে, এজিদের পক্ষের লোক। ঠিক কিনা? এজিদের নামের সাথে রাদিয়াল্লাহু তাআলা লাগায় বিভিন্ন লকাব দেয়। যতই লকাব দাও না কেন, লাখো মুমিন হ মগর ঈমান নেই তো কামিল নেই। ঠিক কিনা? যার ঈমান নাই তার নামাজের কোনো দাম নাই। আমার গায়ের জোরের কথা না, কোরআন বলবে লাইসাল বিররা আনতুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। যে নামাজে ঈমান নাই, ওই নামাজে যাররা পরিমাণ সওয়াব পাওয়া যাবে না। একসাথে কোন আল্লাহু আকবার। বাজান, আমি আবারও বলি, আমরা নবীর পাগল, আমরা নবীকে ভালোবাসি, নবীকে মহাব্বত করি। যার কারণে আজকের এই সুন্নি প্রোগ্রামে আপনারা যারা এসেছেন, সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলবো, খুব খেয়াল করে মনোযোগ নিয়ে কথাগুলা শুনবেন। যদি মনোযোগ না দেন, কথাগুলা বুঝতে আপনাদের কষ্ট হবে। সামান্য 5 মিনিট আমি ভূমিকাটা ধরতেছি, কারণ কোরআন আল্লাহর বাণী। কার বাণী? আল্লাহর বাণী। কোরআনটা এমন একটা গ্রন্থ, অন্য অন্য আসমানি কিতাব 103 খানার মধ্যে মোট হলো 4 খানা, কোরআন বাদ দিলে হয় 3 খানা। ওই 3 খানার চেয়েও কোটি গুণ মর্যাদা হলো আমাদের কোরআন। আল্লাহ কয়, বন্ধু আপনার প্রেমে কোরআন আমি আপনার উপরে নাজিল করলাম। এই কোরআন যদি এক পাল্লায় লয় আর বাকি কিতাবগুলারে অন্য পাল্লায় লইলে, কোরআনের ইজ্জত আমার কাছে কোটি গুণ বেশি হইয়া যাইব। এখন এই কোরআন আমরা পাইলাম কারে দিয়া? কয় সিন্নি খাইলা কার দ্বারা? মোল্লা চিল্লা না। নবীর দিয়া কোরআন পাইলাম মাহে রমাদান, কুতিবা আলাইকুমুস সিয়াম। রোজার এত দাম কেন, এত সম্মান কেন? প্রশ্ন করলাম, তুমি এত দামি কেন? 11 মাসের গুনাহ তোমার 1 মাস রোজা রাখলে আল্লাহ গুনাহগুলা জ্বালায়া দেয়। ঠিক কিনা? ওই সিয়াম সাধনা করতে পারলে আল্লাহ মানুষ পবিত্র বানায়া দেয়, আল্লাহর ওলি হইয়া যায়।
ওরে রমজান তোমার এত দাম কেন? আরো তো বহু মাস আসে। আমি দামি হইতাম না, আমি দামি হয়েছি আমার মধ্যে লাইলাতুল কদর রাত্র আছে। ওই কদর রাত্রের কারণে আমি দামি হইলাম, সম্মানী হইলাম, দামি এত দামি হইলা। ও লাইলাতুল কদর তুমি কেন এত দামি? লাইলাতুল কদর ডাক দিয়া কয় আমি দামি ছিলাম না, দামি হইতাম না, আমি দামি হয়েছি আমার রাত্রে আল্লাহ শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন নাজিল করেছে। এই কারণে আমি আমার রাত্রে কেউ যদি আমল না করে, বন্দিগি না করে, জাগৃত থাকে, 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ তার আমলে বসায়া দিব। হুসাইনের আলোচনা শুনলে হইতো না, স্বাধীনতা করার চেয়ে অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। ঠিক আছে নি? ওয়াজ শুনলেন, সকালে যাইয়া সুদের কথা বললেন, কাম হইবনি? এই তো বুঝালেছে। ওয়াজ শুনলেন, সকালবেলা নামাজ পড়লেন না, ফজরে ঘুমে থাকলেন, কারবার হইবনি? এই জন্য ওই দিকে আলোচনা ধরলাম, কমিটিও যাতে উপকৃত হয়। এই আলোচনা শুনে যদি একটা মানুষ হেদায়েত হয়, ওর কারণে মাহফিল কমিটির আল্লাহ কবুল করবে। ঠিক কিনা? তাই আমি বলবো, ও 2000 আপনারা মনে হয় কোন জায়গাটা, কোন থানা? সাতকানিয়া থানার মানুষ, মৈশামুড়া গ্রাম। আমি অনুরোধ করব, এই সাতকানিয়া চট্টগ্রামের ভিতরে পড়েছে, 12 আউলিয়ার দেশ। আপনারা বুক ফুলাইয়া বলতে পারেন, এই দেশে 12 আউলিয়া না আসলে আমরা হিন্দু থাকতাম, বৌদ্ধ হইতাম। আল্লাহ মানছি অলি আল্লাহর কারণে। এখন যদি কোনো ব্যক্তি কয় অলি আল্লাহ ভণ্ডা, তাদেরকে মানতে পারেনি। এই তো বুঝে ফেলছেন। কারণ অলি আল্লাহ দেশের ক্ষমতার জন্য আসে নাই, আসলে দেশকে পবিত্র বানানোর জন্য। ঠিক কিনা? মানুষকে পবিত্র বানানোর জন্য। ওই মানুষগুলা কত বড় হিংসুর চেয়েও জানোয়ার হয়ে গেছে, এজিদের চেয়েও খারাপ এখন বাংলাদেশের লোকেরা। কারণ ওরা কত বড় এজিদ ক্ষমতা পাইয়া যদি রসুলের রওজা ভাঙতো কইতো, মানুষ তারা রাখতো না। কথা কয় না কা? কিন্তু আমার নবী কইছে আনা মিন্নি হাসাইন, হাসাইন মিন্নি আনা, আমার থেকে হাসাইন, হাসাইন থেকে আমি। ওরা হলো পাক পাঞ্জাতন, পবিত্র। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মাহে রমাদান তুমি দামি হইলা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমার মাধ্যমে আল্লাহ লাইলাতুল কদর দিয়েছে। লাইলাতুল কদর বলে আমি দামি হয়েছি একমাত্র আল্লাহর কোরআন নাজিল হওয়ার কারণে। কোরআন রে কষ্ট করলাম, কোরআন রে তুমি কেন এত দামি? কোরআন বলে আমি দামি হয়েছি একমাত্র শ্রেষ্ঠ নবীর কারণে। কারণ আমার নবীর উপরে কোরআন যদি নাজিল না করে আদম নবীর উপরে করতো, আদম নবীর সম্মান কোরআনের সম্মান এক না। আমার নবী যেরকম শ্রেষ্ঠ, গ্রন্থ শ্রেষ্ঠ। কথা কোন ঠিক কিনা? কোরআনও দামি, নবীও দামি। ঠিক কিনা? ওই দামি নবীর উম্মত, এই জন্য আমরা অনেক সময় বলি শ্রেষ্ঠ নবীর উম্মতে আমরা আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, শ্রেষ্ঠ নবীর উম্মতে আমরা আনন্দের আর সীমা নাই গো, আনন্দের মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই। একসাথে কোন আল্লাহু আকবার কোন বাজানো। ওই নবী যেরকম দামি, আমার নবীজি এমন জায়গা নাই যেখানে ইমাম হুসাইনকে চুমা দেয় নাই। মাথার তালুকা থেকে নাভি পর্যন্ত হাসাইন ছিল নবীর মতো। নাভি থেকে পা পর্যন্ত হুসাইন ছিল নবীর মতো। একসাথে কোন আল্লাহু আকবার। কিছু কিছু বর্ণনা আসছে হুবহুব নবীর চেহারাটা পেয়েছে ইমাম হুসাইন। এখন এই চেহারা দেখে কেমনে জাহেলরা তলোয়ার চালাইলো। আব্বারি বিশ্ববিখ্যাত মুফাসসির যিনি মুফতি আব্দুল্লাহ ইবনে আব্বাস, জিনার থেকে বর্ণনা এসেছে। এই মজরুমে কারবালার আলোচনা যদি আমি ভূমিকাটা কই 3 দিনও শেষ করা সম্ভব না। এরপরে আসেন কারবালার ঘটনা, এরপরে ওনার মস্তক মুবারকের ঘটনা, এরপরে শুধু মস্তক নয়
পৃথিবীতে মানুষের কবর মাজার হয় একটা, কথা কয় না, কিন্তু হুসাইনের রওজা হলো দুইটা। আল্লাহু আকবার কর। একটা হলো মস্তকের আর একটা হলো দেহ মোবারকের। ও বাঙালি মানুষ, মস্তক যাইও যে নিয়ত করে জিয়ারত করে, আল্লাহ আশা তার ফিরায় না। দেহ মোবারকের কাছে যাইও যা কয়, আল্লাহ তার ফিরায় না। ফিরাইব কেমনে? আল্লাহ কয় আমি জান্নাত বানাইছি ঈমানদার মুত্তাকিনের জন্য, ঠিক কি না? আর যারা বেঈমান ওরা হাজার ইবাদত করলো, জাহান্নাম ছাড়া তাদের কিছু নাই। কারণ আমি ইমাম হাসান হুসাইনকে ভালোবাসার কারণে বান্দা শুনে রাখ, তোদেরকে যে বলে যাই, আমি আল্লাহ তোদের জন্য কোরআনে আইন করছি, তোরা জান্নাও কেন ইমাম হাসান হুসাইনকে ভালোবাসলি না? মজলুমে কারবালার মাস আসলে 10 দিন সোহাদায় 10 দিনের আলোচনা করার জন্য চট্টগ্রামের মানুষ পাগল পারা হইয়া যায়, ঠিক কিনা? বাংলাদেশে 8টা বিভাগের মধ্যে বর্তমান 8টার মধ্যে কোনো বিভাগে এত মাহফিল হয় না চট্টগ্রামের মতো, কথা কোন ঠিক কিনা? ওই চট্টগ্রামবাসীরা আহলে বাইতের স্মরণে ইমাম হুসাইনকে ভালোবাসার জন্য মজলুমে কারবালার স্মরণের যে মাহফিলটা ওনারা সাজিয়েছে, সবাই চলে যাইবেন, কিন্তু একদিন দেখবেন আপনারা এই রাতের কারণে আল্লাহ ইমাম হাসান সাক্ষী দিয়ে তোমারে আমারে জান্নাতি বানাইয়া নিব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা হুসাইনের প্রেমে যার মন ভাই কান্দে না, হাবিয়াদো জকে তাহার ঠিকানা। আল্লাহুম্মা জোরে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মুহাম্মদ। আপারি হাসান এবং হুসাইন এইভাবে মসজিদে নববীতে সাহাবায়ে কেরামের সামনে নবী ওয়াজ করতেছে। ইমাম হাসান বড় ভাই দাঁড়াইয়া কয়, না না ভাই, আজীবন ওয়াজ করছেন, আপনার ওয়াজের সাথে কারো তুলনা নাই, কিন্তু আমি আপনার নাতি, আজকে একটা ওয়াজ করবো, আপনি উত্তর দেন, শুধু আপনার জন্য ওয়াজটা। আমার নবী মুস্কি হেসে বলে, না না ভাই ওয়াজ করেন, আমি শুনতে চাই, কি করবেন বলেন। ওয়াজটা হলো 1 নম্বর আপনার প্রশ্ন করি আমি, আপনি বলেন তো আপনার আব্বার নাম কি? আমার আব্বার নাম আব্দুল্লাহ। এবার আপনি আমার জিগান আমার বাপের নাম কি? তোমার আব্বার নাম কি? আমার আব্বার নাম আসাদুল্লাহ। আল্লাহু আকবার কর। শেরে খোদা মাওলা আলী মুশকিল কুশা, যারে তুমি বলেছ আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিগুন বাবুহা, সমস্ত ইলমের শহরের দরজা। বলেন তো নানা ভাই, আপনার আব্বা কি ইলমের শহরের দরজা নি? কয় না না। তাহলে আপনি বলেন কে দামি? আপনি দামি। না না ভাই, আপনি বলেন আপনার মার নাম কি? আমার মার নাম আমেনা। তো এবার আমার জিগান না, আমার আম্মার নাম কি? কই বলেন আপনার মার নাম কি? আমার মার নাম হলো খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, যিনি 8টা জান্নাতের সমস্ত নারীদের সরদার। না না ভাই, আপনার মা কি জান্নাতের সরদার নি? কয় না। তাহলে বলেন কে দামি? আপনি আমার চেয়েও দামি। সুবহানাল্লাহ, নবীর জবানে বলতেছে। কয়বার বলেন আপনার মার নাম কি? বাপের নাম কি? বললেন কয় আপনার নানার নাম কি? কয় অমক। নানির নাম কি? অমক। কিন্তু আপনি জানেননি, একবার বলেন না আমার নানার নামটা কি? নবী আমার হাসানকে ডাক দিয়া কোলের সাথে জড়ায়া ঠোঁটের মধ্যে কয়েকটা চুমা দিলেন। বাজান রে, হুসাইনকে ধরে গলায় চুমা দিলেন। বিরাট ঘটনা রে বাবা। এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, খানজাল একটা গাছের মধ্যে হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু
উঠ থেকে নাইমা 2টা রাকাত নফল নামাজ পড়া সাহাবীদেরকে নিয়ে 2টা হাত আল্লাহর দরবারে তোলা দিয়েছে। আল্লাহ, আমার ছেলে এখানে শহাদায়ে কারবালা এই জায়গাতে শহীদ হইব, আর আমরা দেশের ঠুটগা মৌলবি কয় নবী বিলে গায়েব জানে না। নাউজুবিল্লাহ। আলী গায়েব জানে, হাসাইন গায়েব জানে, হুসাইন জানে, মানুষও গায়েব জানে। মানুষ যদি গায়েব না জানতো, একটু শুনে নেন, মানুষও আল্লাহ এলেম দেব, তাওজ্জ দেয়। এলেম 2 প্রকার। এই এলেমগুলা শিখতে হলে বিরাট ঘটনা বাবা। কেন বললাম নবীজিরে যারা বলে গায়েব জানে না, আমার নবী শুধু গায়েব জানে না, গায়েবের খবর দেনওয়ালা। সুবহানাল্লাহ। এই নবীর নাতিদেরকে ওরা ছাড়লো না ইমাম হুসাইনের বিষয়ে। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস কইতেছি কি শুনেলেন, ইমাম হাসানকে 1 বার নয় 2 বার নয় 7 বার করে জহর খাওয়াইলো। কয়বার? 7 বার। 7 বার করে জহর খাওয়াইয়া শেষ মুহূর্তে ইমাম হুসাইন দৌড়াই আইসা দেখতেছে বাইর চেহারাটা তো নানা বাইর চেহারার মতো দেখা যাইতো, এখন এই পুরা চেহারাটা কেন নীলবর্ণিত দেখা যায়। ইমাম হুসাইন হাসানের সামনে বসে কয়, ভাই তুমি আমার একবার বলো, কে তোমারে এত কষ্ট প্রাণ করাইল? বিষ, যে বিষের মাত্রা নাই, মাত্রা ছেড়ে চলে গেল। তোমার চেহারার দিকে তাকাইলে বুঝা যায় তুমি যে কত কষ্টের মধ্যে আছো রে ভাইয়া। আমার বলতে পারো নি কে তোমার এত বড় গতি করছে? আমি তার গর্দানটা রাখতাম না। ইমাম হাসাইন হুসাইনকে বুকের সাথে জড়াইয়ে কয়, বাইরে ভাই, এত কথা বলার মতো সময় নাই, আমি চলে যাচ্ছি, আমার তাড়াতাড়ি বিদায় দে। আমি যেই দিকে তাকাই আমি শুধু আমার নানা বাইয়ারে দেখতে পাই। ইমাম হুসাইন হাসানকে জড়াইয়া মাথায় গলায় চুমা দিচ্ছে আর কেঁদে কেঁদে কয়, ভাই একবার আমারে বলো, কে তোমারে বিস্মান করাইছে? বিরাট ঘটনা। আমি শুরু থেকে কারবালায় গিয়ে মস্তকের ওয়াজ করে এজিদের কাছে চলে যাইব, যতটুকু সময় হয় আপনাদের ধৈর্যের উপরে বাবা। একটা কথাই ইমাম হুসাইন বললেন, আমার একবার বলো, কে তোমার জহর খাওয়াইলো? ইমাম হাসান কই, হুসাইন বলার সময় নাই, আমারে বিদায় দে। আর চোখের পানি উনি ধরে রাখতে পারলেন না। 2টা জোড়ের কবুতর তুই আমার ছেড়ে চলে যাইবি? কয় কেমনে কি করতাম? আমার 2 নয়নে যেদিকে তাকা আমি আব্বারে এবং আম্মারে দেখতে পাই। কথাটা বলতে দেরি গো, ইমাম হুসাইন হাসানকে জড়াইয়া শক্ত করে ধরে চোখের পানি ফালাইয়া কান্দে, বাইরে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই কহে একবার শুনে, কে তোমারে খাওয়াইলো জহর রাসূলের পরানি রে? বাইরে আমার সোনার চন্দ্রমণি, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানে। আহা, আল্লাহু আকবার কোন। 2 পুত্র হারাইয়ার কান্দে ফাতেমা জননী রে, ভাইরে আমার সোনার চন্দ্রমণি। ইমাম হাসান যাওয়ার আগে কয়, ভাই আমি তোরে 2টা ওসিয়ত করে যাই। 1 নম্বর ওসিয়ত, আমি মরার পরে আমার গোসল তুই দিবি, কাফন পরাইয়া নানা জানের কদমের কাছে আমার দাফন করবি। হ্যাঁ আমি জানি মারওয়ান এই কাণ্ড করবে, আমারে ওখানে মাটি দিতে দিবে না। যদি বাধা প্রয়োগ করে খবরদার আমি তোমারে বলে যাই, মারামারি কিলোকার মদিনাতে কইরো না। এই 2টা ওসিয়ত রাখা যাইবা, নানা ভাইয়ের দরবারে মারামারি কাটাকাটি চলে না, এটা হলো রহমতের দরবার। উনি শহীদ হয়ে গেলেন, কথা মতো গোসল করালেন, কাপন পরাইয়া নবীর রওজার কাছে নিবেন। ওখানে দুষ্ট সন্তানেরা, এজিদ বাহিনীরা, এজিদের দালালেরা, নালতুল্লারা, ওই দুষ্টরা আগ থেকে প্ল্যানিং কইরা
মাটি দিবে না, মাটি দিতে গেলে কিলোকাল লাগবে, রক্তপাত হবে। হোসাইন তলোয়ারে হাত দিলেন, আবু হুরায়রা হাতের মধ্যে ধরে রাখা, খবরদার এই কাম করেন না, এটা মদিনা, এখানে রক্তপাত করা যাবে না। আসেন আমরা দাফনের কাজ কমপ্লিট করে ফেলে জান্নাতুল বাকিতে গিয়ে ওনাকে মাটি দিলেন। দেওয়ার পরে সন্ধ্যা হইলেন, হুসাইন আর দেরি করলেন না, পরিবার পরিজনরে নিয়ে বিরাট ঘটনা, মুসলিম বিল আকিলকে পাঠাইলো তত্ত্ব নেওয়ার জন্য। ওখানেও তারা ছাড়ে নাই, যেই লোকেরা আলীকে ছাড়ে নাই, মুসলিম বিল আকিলের 2 সন্তানকেও তারা ছাড়ে নাই। 1500 সিটি, কোনো কিতাবে লেখে 600 সিটি, কেউ লেখে 150 সিটি। এই সিটিগুলার বাসা শুনিয়া হুসাইন যাওয়ার জন্য পাগল। হায় ওই রাত্রি ঈশার জামাত করে পরিবার পরিজনকে নিয়া নানার দরবারে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফালাইয়া কান্দে। আখেরি সালাম লন গো ওহে নানা জান, আপনারে হোসেন যায় গো কারবালার ময়দান, কারবালার ময়দানে গেলি আমার গলা কাটাইবে, আর না আসিব নানা মদিনা মকাম। আখেরি সালাম লনগো ওরে নানা জান। কি কইতাম কারবালার কথা, কারবালার সে ভয়ঙ্কর বাংলাদেশের মানুষ আছে, রাস্তাঘাটে চলতে ভয়, বাবা ছেলের হাতে খুন হয়, কথা কয় না, বিভিন্ন জায়গায় ডাকাতি, মারামারি, কাটাকাটি। বাংলাদেশ এখন শান্তিতে নাই, ফাত্তর মারা মানুষের সামনে মানুষ মারে, কোনো প্রতিবাদ নাই, গলা জবা করে মসজিদের ভিতরে, প্রতিবাদ নাই। এটা কেন কোনো মানুষ জানে না, কিন্তু আজকে জালালি গোমরটা ফাঁক করে দিয়া যাবো, শুনতে রাজি আছেন? ঘুমে না সজাকে? কারা কারা ঘুমে শুনবেন একটু হাত তোলা দেন তো। ঘুমের আওয়াজ তো এটা না, সজাকার আওয়াজ দিতে হবে, কথা কোন ঠিক কি না? এই না প্রেমিক ছাড়া ওয়াজ জমে না। আপনারা জমিনে সাইয়া রয়েছে, লাজম 30 বছর গানা দানা গেছেন না। চট্টগ্রামের মানুষ নদীর মাছ, এটার মধ্যে আয়রন বেশি, ভিটামিন বেশি, কথা কন্যা করে। আপনাদের সাউন্ড হবে আলাদা, একজন ইমানদার 70 জন কাফের, কথা কন্যা করে। আপনারা এমন আওয়াজ দেন লাজম আপনারাও ঘুমাইছেন, আওয়াজও ঘুমাইছি। আল্লাহ মাফ করক, আল্লাহ যেন আমাদের ইমানি চেতনা শক্তিতে আমিন বলেন। এই তো ভালো লাগতেছে আজকের এই সাতকানিয়া যে আসছি, আমি জানি এই জায়গাটা নবীর সুন্নতে ভরা, ঠিক কিনা? ইমাম হুসাইনের পাগল ইবনে হুসাইনে 82 জনের কাফেলা ছিল। কয়জন? 82। এর বেশি ছিলেন না, কিন্তু ওখানে ছিল 22,000 সৈন্য। ঠিক কয় হাজার? 22,000। আপনারা যদি আমি আপনি কুমিল্লা চলেন, আপনার লাগে 30,000 লোক আছে মারানোর লাগিয়া। আপনি কোন হুজুর আল্লাহ দোয়া দি, আপনি যাই মাইর খান, আমি যেতাম না, কথা কর না। হুসাইন জানে ওখানে ওনার আব্বাকে ছাড়ে নাই, মুসলিম বিল আকিল আসে নাই, চিঠি দেয় নাই, নিশ্চিত ওকে শহীদ করে দিয়েছে। হুসাইন চলে গেলেন, সোজা মক্কায় গিয়ে তাওয়াফ করলেন। ওখানে আব্দুল্লাহ ইবনে আব্বাসের সাথে দেখা। উনি বলে, হুসাইন আমি থাকতে তোমারে কুফাতে যাইতাম দিতাম না। কেন যাইতেন দিতেন না? আপনি কি জানেন না ওরা আপনার আব্বারে সেজদা অবস্থায় শহীদ করে দিয়েছে। ওরা মুসলমান হতে পারে না, ওদের কথা একরকম, কাজ আরেক রকম। ওরা হলো মুনাফিক, ঠিক কি? ওই মুনাফিকের দালাল দল বাংলাদেশে আছে কি না? যারা পাক্কা নামাজি, লেকিন ওই নামাজে কারবার হবে না। আহলে বাইতের মোহাব্বত যদি না থাকে রে, তুমি নবী মানো, নবীর কিয়াম মানো না। নবী মানো, নবীর জশ্ন জুলুস দেখলে মাথা নষ্ট হইয়া যায়। এর মানার দরকার না। কে হুজুর বিচার মানি, তাল গাছ দিতাম না, আমি কথা কই না। তো এরকম বিচারের দরকার আসেনি। আমরার বাংলাদেশের হেরা মনে করে বাঙালিরই বুতা, এখন আর বুতা নাই, কথা কয় না। আমগো কুমিল্লার ভাষাকে বুতা, আমগো দেশে মনে করে সরল কয়, আরে সোজা বুতানি কয়, সরল সোজা কয়। তো কইবেন তো এক দেশের গাড়ি আরেক দেশের বলি মিলতো তো নাও পারে, ঠিক কি না? আমি তো মানে সিটেঙ্গাটা পারি না, সিলিটটা ভাষা পারি। আমি ওদিকে বেশি থাকি, ওইদিকে প্রোগ্রাম করি, কিন্তু সিটেঙ্গাটা শিখতে পারি না। যদি আসা যাওয়া হয়, কয় না গন্ধ লাগলো মোটামুটি হইয়া যাবে, ঠিক কিনা? ইনশাল্লাহ চেষ্টা করবো। বা খড়ে যা, খড়ে যা, আমি তা হইতে পারি না। যাক, শিখতে হবে, মুখে বাজ্যা যাবো আর কি, অস্বস্থ হইতে হইতে বাবা, ঠিক কিনা?
আল্লাহ আমাদেরকে কবুল করে, আমিন বলেন। যে ছেলেগুলা কষ্ট করছে আপনারা চিন্তা করবেন, এই ছেলেগুলো ইচ্ছে করলে কক্সবাজার বাস ভাড়া করে সৈকতে ভ্রমণে যেতে পারতেন এই মাহফিলের টাকা দিয়ে, ওটা করে নাই। আহলে বাইতে স্মরণ করার কারণে আল্লাহ কত জান্নাত, কারণ আল্লাহর কোরআন বলছে কুল হাবিব আপনি বলেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তোমাদের কাছে আমি বিনিময়ে কিছু চাই না, চাই শুধু আমার ইমাম হাসান হোসেনকে ভালোবাসা। তো ভালোবাসার কাতারে তারা পড়ে গেছে, চতুর্দিকে ক্যামেরা নিয়ে ফেরেশতারা দাঁড়িয়ে আছে, আমার নবীর কদম মোবারকে পেশ করবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস সোজা ডাইরেক্ট বললেন আপনাকে আমি যেতে দিব না। কেন যেতে দিবেন না? আপনি কি জানেন না আমার নানার আদেশ, আমি যেতে হবে উম্মতের জন্য। আর দেরি করলেন না, চলে গেলেন কুফার দিকে। বিরাট ঘটনা, 3 দিন কুফায় ছিলেন, মানুষ জানে নাই। রাত্র হলে মদিনার দিকে রওনা দিতেন, কিন্তু কুফানগর ঘুরে ঘুরে আবার গভর্নর হাউসের সামনে চলে আসতেন। বিরাট ঘটনা, কারণ যেখানে আওয়াজ রেখেছে আল্লাহ সেখানে মরতে হবে, ঠিক কিনা? আপনার মরণ যদি কুমিল্লা থাকে, কোন দিক দিয়া কুমিল্লা যাবেন আপনি কইতে পারবেন না। সুলেমান নবীর এক মুরিদের এক ভক্তের মরণ রাখছে কোথায় জানেননি? মনে করেন ওনার দেশে, কিন্তু এই লোকটা যে এখানে, সে আজরাইলের ঘটনাটা, আমার মরণ যদি চট্টগ্রাম থাকে আমি চট্টগ্রাম মরতে হবে, কিন্তু আজরাইলের হাতে লিস্ট 40 দিন হলে পাতাটা হলুদ কালার হইয়া যায়। যেদিন মরণ হবে ওই দিন আজরাইলের সামনে যায় লাল কালার হইয়া, ওটার মধ্যে ঠিকানা সব কিছু থাকে। এই ঠিকানাটা দেখে আজরাইল আসলেন। কোথায় আসলেন? সুলেমান নবীর দরবারে আয়সা দেখে ওই লোকটা এখানে হাজির। আজরাইলের চক্ষু বড় হইয়া গেছে, কিন্তু লোকটা তো এখানে থাকার কথা না, তার মরণ হয়েছে মনে করেন সিলেটে, এখন সে এখানে কি করে? সুলেমান নবী আজরাইলের দিকে তাকায়া চুপ মাইরা রয়েছে, কারণ ফেরেশতা দেখলে নবীরা দেখে, মানবের চোখে ফেরেশতা ধরা খায় না। কথা কয় না কারে? আজরাইল কি মানুষ না ফেরেশতা? এবার চক্ষু বড় করে তাকায়া রইলেন। লোকটা চলে গেলেন। লোকটা আসছেন কেন জানেননি? হুজুর আমি জানি আপনার কাছে জিন আছে, ওই জিনের পাওয়ার অনেক বেশি, আপনি জিনদের বাসা একটু পারবেন নি আমার অমুক জায়গায় নেওয়ার জন্য? হুজুর আমার টাকা পয়সা নাই, কিন্তু জায়গাটা নাকি অনেক সুন্দর, আমি দেখতে যাইমু, দয়া করে আমার একটু রাস্তাটা বাতাইয়া দেন, আপনি জিনের অনুমতি দেন। জিনের এমন পাওয়ার ছিল সুলেমান নবীর, আল্লাহ আল্লাহ, এক পাশে মানব মন্ত্রী আর এক পাশে জিন মন্ত্রী। রানী বিলকিসের সিংহাসন আনার জন্য তিনি কি করলেন? দাঁড় করাইলেন জিনদেরকে, ফারবানি রানী বিলকিস কোন জায়গা আছে খবরটা জানানোর জন্য। এবার ইফরিত জিন ডাক দিয়ে কয় হুজুর আমারে বলেন আমি ফারমু। কয় বলো কোথায় আছে? চোখ বন্ধ করে আমেলে কয় হুজুর 3 কিলোমিটার বাকি আছে আপনার রাজত্বের আসার জন্য, সে আপনার কাছে বায়াত হবে, মুসলমান হবে, ইসলাম গ্রহণ করবে। সুবহানাল্লাহ। তো ভালো কথা আসবে, কিন্তু আমি তারে একটা মুজিজা দেখাইতে চাই, সে যেন আশ্চর্য হইয়া যায়, আমি জানি তার রানী বিলকিসের সিংহাসনটা নাকি খুব সুন্দর। ফাইরমানি সিংহাসনটা আনার জন্য, সিংহাসনটা কোন জায়গায়? আপনার বাড়ি থেকে 900 কিলোমিটার দূর। ওনার রাজ্যের মধ্যে 27টা তালা মারা, চতুর্দিকে আর্মি বিডিআর দিয়ে আসে, ওই মানে সিংহাসনটাকে গার্ড দিয়ে রাখছে, পাহারাদার হিসেবে রাখছে। হুজুর আমি ফার্মু, তবে আপনি এই বৈঠকটা যতক্ষণ আছে বৈঠক ভাঙা পর্যন্ত, অর্থাৎ আপনার মিটিং শুরু থেকে শেষ পর্যন্ত যে সময় লাগবে, আমি ওই 900 মাইল কিলোমিটার দূর থেকে চেয়ার টানতে এই সময় লাগবে। সুলেমান নবী কয় মানি না, মানতাম না, এই সময় আমার ধৈর্য হবে না। এবার কে ফারবা আসনি? দাঁড়ায় গেলেন। মানবের মধ্যে ভালো লোক না, শক্তিশালী লোক না, আতুর ল্যাংরা, এইভাবে লাঠির মধ্যে কাঁপতে 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 উঠতে কয় হুজুর আপনি যদি আমার অনুমতি দেন আমার এত সময় লাগবে না। কত সময় লাগবে না? কয় সময় লাগবে, কতটুক লাগবে আমারে জানাও। আল্লাহু আকবার কর। আসিম ইবনে বারখিয়া কোরআনে যারা নাম আসলেন, তো তোমার কত সময় লাগবে? কয় হুজুর আপনি যদি আমার অনুমতি দেন, আপনি উঠা থেকে বসা এই সময়টা আমার লাগবে না, আপনি চোখের ফাতা মাইরা মেলবেন, এই সময়ের মধ্যে আমি কুরসিটা হাজির করাইয়া দিব।
মানবের এত পাওয়ার এত শক্তি, আর কানার ঘরের কানারা আমার নবীরটা মানে না। বুঝা গেল এদের কুফালে এজিদের না আলত আছে, এজিদের বরকত আছে, এজিদের ভালোবাসে, এই জন্য নবীরটা মানে না, ঠিক কিনা? যদি আবু বকরের রহমতের নজর থাকতো নবী চিনতো, ঠিক কিনা? এবার তাহলে আনো না, আনো। হুজুর আনছি তো, কার কস কি কই পিছনের দিকে তাকান, পিছে তাকায়া দেখে মাটি কাদা লাগানো, কুরসিটা দাঁড়াইয়া রইছে রে বাবা। সুলমান নবী কয় এটা কিভাবে সম্ভব তোমার দ্বারা হইছে? কয় হুজুর আপনি যখন অনুমতি দিলেন আমি কথার ফাঁকে বেলায়েতের চক্ষু দিয়ে তাকাইলাম, এটা আছে ওনার রাজ্যের মধ্যে, কিন্তু 27টা তালা মারা। আমি চিন্তা করলাম অনেকগুলা গার্ড আর্মি বিডিআর দিয়া পাহারা দিয়া রাখছে, এদেরকে সজাগ করে তালা ভাঙ্গে আনতে অনেক সময় লাগবে। তা না কইরা আপনার রাজ্য থেকে আমি আমার বেলায়েতের হাতটা জমিনের নিচ দিয়া ঢুকাইয়া তালার জায়গায় তালা রইল, পাহারাদার রইয়া গেছে। আমি আনতে আমার বেশি সময় লাগে নাই, তবে এটার মধ্যে জমিনের নিচ দিয়ে আনলাম যে এটার প্রমাণ হলো এটা কাদা মাদি লাইগা রইছে। ওলি আল্লাহর ভালোবাসা, ওলি আল্লাহর ফাওয়ার যদি এত বেতর হয়, ওলি আল্লাহর ফাওয়ার যেখানে শেষ আমার নবীর ফাওয়ার ওখান থেকে শুরু। তো ইমাম হুসাইন তোকে আমার নবী বলেছে আনা মিন্নি হুসাইন, আমার থেকে হুসাইন, হুসাইন থেকে আমি। তো ওই হুসাইনের ঠোঁটো চুমা দিছে, গলা চুমা দিছে, এত পাওয়ার মানেন না। এটা আসোয়াক ফাতরে চুমা দিলে জীবনের গুনাহ মাফ, এটা পাওয়ার ভাইছে কোথায়? আসোয়াক আমার পাওয়ার ছিল না, নবীর ঠোঁট লাগাতে আল্লাহ আমাকে 2টা পাওয়ার দিছে। এতদিন তো জানেন একটা পাওয়ার, কি পাওয়ার? যে জীবনের গুনাহ মাফ হইয়া যায়। নট পাওয়ার আর একটা আছে, যে আইন তো জানে সে দিতেও জানে। কথা বলেন না কেন? তো এবার কি পাওয়ার? 2টা কি? 1 নম্বর পাওয়ার হলো যারা ইমানদার মুত্তাকিন তারা যায় যদি ফাওই আপনার আসোয়াকে চুমা দেয়, জীবন গুনাহ টেনে তার ফেডে রাখে। যেটা বেঈমান ইমান হারা হজ করতে যায় মানুষ দেখাইতো, ওডারে ট্রান্সফার কইরা ইমানদারের গুনাহ তার আমলে দিয়া দেয়। সুবহানাল্লাহ। মক্কা শরীফ 1 রাকাতে 1 লক্ষ রাকাতে সওয়াব, গুনাহ করলেও তো এরকম সওয়াব গুনাহ। কথা কন। ঠিক এটা জানতে হবে। আসোয়াকে শুধু চুমা দিলেই তো নয়, ইমানদারের জন্য কথাটা, এটা কাফেরের লাগবে না। কথা কন না, বেঈমানের লাগবে না। হিন্দু লোক যদি আসোয়াকে চুমা দেয় তোর গুনাহ টানবো নাই, তো এটা যদি না মানেন এটা মানেন না। যেতে রসুল মানবে না তার গুনাহ মাফ হবে না, উল্টা তার আরো গুনাহ হইব। কথা কয় না? কারণ এটা দিয়েছে নবীর রহমতের ঠোঁটের দ্বারা এই আসওয়াদ পাথরের পাওয়ার হয়েছে। একসাথে কোন আল্লাহু আকবার। ওটার যদি এত পাওয়ার, হুসাইনের এমন জায়গা নাই যেখানে আমার নবী চুমু দেয় নাই। আল্লাহু আকবার বলে। ওই হুসাইন কুফানগরে 3 দিন ঘুরলেন, ঘুরতে রাত্র শেষ, আজান দিবে আবার। হুরবিন ইয়াজিদ ওনার আয়াতে ওনার ঘরের মধ্যে 1ম দিন রাখলেন, 2য় দিন রাখলেন, 3য় দিন রাখার পরে আর আমার দ্বারা সম্ভব না। হুসাইন আমি জানি আপনি রসুলের আওলাদ, আপনি রসুলের রক্ত গো, আপনার শরীরে নবীজি রক্ত মোবারক আছে, আপনি নুরুন আলা নূর। হুসাইন আমি পারলাম না, আমার আর ক্ষমতা নাই, পাওয়ার নাই, আপনি এবার যেমনি পারেন এমনি মদিনা চলে যান। 3 দিন রাত্রে, 3য় দিন রাত্রে রওনা হবেন মদিনা যাওয়ার জন্য। 7 মুহররম ছিল, ওই দিন ইমাম হোসেন মদিনার রাস্তায় না যায় চলে গেছে কারবালার দিকে। বাজানো 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত কারবালার পানি বন্ধ। উত্তপ্ত গরম, উত্তপ্ত বালুর মধ্যে ফারলেন না। ওই হুসাইনের কথা আমরা কইতাম না, কার কথা কইতাম? এ বাংলাদেশের এই হাল কেন? একটা দিনও তো মানুষ চিন্তা করলেন না, মান্য নাই। শিক্ষকরে ধরে ছাত্র এখন ফিডায়। হায় হায়, মুরব্বীদের গলার মধ্যে জুতার মালা। বিচার তো তুই করবি না, বিচার মালিককে আল্লাহ। বিচার হবে কর্ম অনুসার, বাবি মনামার নির্দোষী মোর পরয় আর দিগার। আরে তুমি যেমনে চালাও তেমনি চলি, তুমি যেমনে চালাও তেমনি চলি, দুষ্টাতে কি আমার, আমি তোমার কলের গাড়ি, তুমি মোর ড্রাইভার। ফাতর নিক্ষেপ করে তাকে মারছে,
বিচারের জন্য সাংবাদিকেরা হলবল লাগাই ফেলছে, কারণ সে বিএনপি করত, যারা মারছে তারাও বিএনপি করে, কথা কয় না কেন? আমি রাজনীতিকের ওয়াজ না, কিন্তু আমার প্রশ্ন হলো আমাদের সুন্নি ভাই রইসউদ্দিনের অপরাধটা কি? কথা বলেন না কেন? তাকে তো এইভাবে ফিটাইয়ে মারছে, তাকে এইভাবে পানি দেয় নাই, সে একজন আলেম ছিলেন, তার জন্য সাংবাদিকও নাই, তার জন্য মামলা লেখার লোকও নাই। তুই লিখবি না, নট কিছু আসে যায় না। আল্লাহ তো হুসাইনেরটা কইছে আমি নিজে বিচার করব, কথা কোন ঠিক কি না? তুমি করো নাই, হাসর তুমি জবাব দিতে হবে। মনে করো জোর যার মুল্লুক তার, এটা যদি ভাইবা বসো তাহলে দুনিয়া চলবে না, কথা বলেন না কেন? একদিন তোমার একদিন আমার। সুন্নিয়তের মানুষ অপরাধ জানে না, রক কাটতে জানে না, মাজারে বোম মারতে জানে না, আমাদেরকে বল আমরা মাজার পূজারি। নাউজুবিল্লাহ মিন জালিক বলেন। কোন মুসলমান মাজারে পূজা করতে পারে না। পূজা করতে হলে 1 নম্বর শর্ত হলো এটা কাটা লাগবো না, কথা কথা আকাটা হইতে হইব। দ্বিতীয়ত হলো গোসল লাগে না, আজ্ঞা হসনও লাগে না। কিন্তু অজু করি, জিয়ারতের নিয়ম হলো কাটা থাকতে হইব, পবিত্র হইতে হইব, শরীর ফাঁক কাপড় ফাঁক, অজু বানাইতে হইব। অজুর মধ্যে 4 ফরজ, কথা বলে আমরা করলে মনে 2 ফরজ, 1 ফরজ সাগর দিয়ে দিছে। তো কথা কর না কেরি বা, কথা না কইলে আমার হালাইতন তা, কথা কর না কেরি। কারণ শ্রোতার কাছে বক্তার ক্রেডিট। আপনারা যদি ঘুমাই হনেন আমারও বাজাইব, ঘুমাইন না। আপনারা হয়তো দেখেন না রে, আমার নেটে সার্চ দিলে দেখবো আমার সামনে তাইরি ফাগলার মতন আমার বন্ধু মানুষ, হাজার হাজার লোক থাকে, রাতের 1টা 2টার পর আমিও ওয়াজ করি। এটা অভাবের স্বভাবের কিছু না, কিন্তু শর্ত হলো প্রেমিক লাগবে, আপনাদের স্পিড লাগবে, কথা কোন ঠিক কি না? স্পিড ছাড়া ওয়াজিনের ওয়াজ আসে না, বক্তাদের বক্তাগিরি হয় না। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, আমিন বলেন। আর অল্প হুসাইনকে ওই কারবালার দিকে চলে গেলেন, সাথে মুহররম মনে আসেনি? হায় হায় হায়, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত। ওখানে যাওয়ার পরে পানি নাই, পানি নাই, এক এক করে শাহাদাতের জন্য প্রস্তুতি নিচ্ছেন। কারণ হোসাইন যায় খবর দিলেন, আমি তোদের জন্য মারামারি করতে আসি নাই, তোদের জন্য কাড়াকাড়ি কিলোকাল আমি পছন্দ করি না। হে কুফাওয়ালে আমায় মুসাফির ভেব না, আমি এমনেতে আসিনি, দাওয়াতে এসেছি। আমার গায়ের পশমগুলা খাড়া হয়ে গেছে কেন জানেননি? কথাটা বলার সাথে আমার গা শির উঠলো। কত বড় নিরুখাম, কত বড় কাজ্জা বেগন আমাকে দাওয়াত দিয়ে আনছেন। আমারও যদি আপনারা মারধর করেন, বিচার কেউ না করলে করবে কেডা? আল্লাহ। আমি যদি মারামারি করতে আসতাম, আমার শিশু আলিয়াস করে আনতাম না। আমি যদি মারামারি করতাম, আমার সকিনারে আনতাম না, আমার শাহার বারুরে আনতাম না। আমি কেন মহিলাদেরকে নিয়ে আসছি? আমি জানি তোরা আমার দাওয়াত করছো। আল্লাহু আকবার। হে কুফাওয়ালে আমায় মুসাফির ভেব না, আমি এমনেতে আসিনি, দাওয়াতে এসেছি। আল্লাহু আকবার বলে। হুসাইন চোখের পানি পালাইয়া দিলেন, একটা ফোঁটা পানি তারা দেয় না। বাবা কাশেম দাঁড়াইয়া কই, হুজুর ও আমার আব্বাজান, আমাকে অনুমতি দেন, আমি আর দেরি করব না, দেখি পানি আনা যায় কিনা, রক্ত দিয়ে চেষ্টা করব, যদি পানি না আনতাম পারি শহীদ হইম, তবু আপনার কদমে শহীদ হব, নানা বাইরে ছাড়তাম না। হুসাইন রাত্র হইলেন, তাবুতে মুসাল বন্ধ করে দিয়ে সবাইকে সুযোগ দিয়ে বলো তোমরা চলে যাও মদিনাতে, শত্রুতা হলো আমার সাথে। বিরাট ঘটনা, তারা যে ঘটনাগুলো দিয়েছে সাবজেক্ট, এই সাবজেক্ট 2-10 দিন বসলো শেষ হবে না। কারণ এটা এক মুহূর্ত, একজন একজন করে শহীদদের কথা বললে, শাহাদাতের কথা, বিরাট ঘটনা, কথা বলা ঠিক কি না? তবু আমি হুসাইনের কথাটা যতটুকু পারি নিয়ে যাব, কারণ ঘড়ির কাঁটা কারোর জন্য অপেক্ষা করে না। সবসময় বলে দিই, আমাদের জালালি শব্দটা দেখলে ভালো, যদি কুমিল্লা থেকে জালালি আনেন, জালালিদেরকে আনলে সময় দিতে হয় বেশি। বলে দিবেন হুজুর আপনার মাইক 9টা থেকে 1টা পর্যন্ত করলে 2-4 ঘন্টা হয়, কথা কন ঠিক কি না? আমি চন্দনায় আপনাদের এই যে 2000-এর পাশে আসছি, চন্দনায় আসছি, ফটিয়ে আসছি, আপনার ইয়াতে কি কয় যে আমির ভান্ডার দরবার শরীফে,
ওখানে আলাউদ্দিন জিয়াদির পরে আমি মাইক ধরছি একটাতে, রাতে 3টার পরে মাইক ছাড়ছি। ওটা তো উরুস মাহফিল, কথা কন ঠিক কি না? এটা ভিন্নতা আছে। এরপরে দিক দিয়ে আপনার কি কয় যে একবারে কক্সবাজার ফারিয়া টেকনাফ গেছি 81 কিলোমিটার 0 পয়েন্টে করছি, করি নাই যে এমন কোনো কথা না। চট্টগ্রাম যথেষ্ট মাহফিল আমরা সিজনে করি, আনসিজনও করি। তো আল্লাহ পাক আমাদের সুন্নিয়তের স্বার্থে বিভিন্ন জায়গায় নেই, এটা বড় না। কথা হলো একটা কথা যদি রাসূলের মহব্বত পয়দা করতে পারি আমার বেড়া ফার, ঠিক কি না? বাজান হুসাইন মশাল বন্ধ করে দিলেন, সবাইকে বলে চলে যাও। 1 মিনিট পরে দেখে সবার চোখে পানি, একটা লোকও যায় নাই। সবাইকে দেখায় হুজুর আপনার সাথে আসছি, জীবন যদি দিতে হয় কারবালাতে দিয়া যাইমু, আপনার সারা যাইতাম না। আমার বাজান আমার একটা টাইম দিছে, টাইমের ভিতরে ইনশাল্লাহ সমাপ্ত। রাগ করতেছেন আপনারা? যদি বেঁচে থাকি আমি ফোলারে কইছি বাবা তোর লোকের সম্পর্ক হলে সমস্যা নেই। আজকে আমার এক মুরিদের সাথে ভক্তের সাথে দেখা চন্দনাশ, আরে 2000 বাজারে, পরে ওরে দিয়ে আমার ফোন দিয়েছে। ওর বাড়িতে আমি 5 বার আসছি, শুধু গত বছর আসতে পারি না, আমার প্রোগ্রাম ছিল অনেক দূরে। আর আমার নাম্বার সে ফাইনাল ফারা হারাইয়া ফেলছে মোবাইল চুরি হওয়ার কারণে। অনেক সময় মোবাইলে সেভ থাকে, সিমে সেভ থাকে, কথা কোন ঠিক কিনা? যাক ওটা বিষয় নেই। এবার ওখানে যাওয়ার পরে একজন এখনো শহীদ নেই, 7 মুহররম রাত্রের ঘটনা। হোসেন বলে দিলেন তোমরা চলে যাও, কেউ যায়নি। আপনাকে ছেড়ে আমরা কেন যাব? আসছি আপনার সাথে, যাইলে আপনাকে নিয়ে যাব, নতুবা শহীদ হব, লেকিন মদিনাতে যাওয়ার একা আশা করি না। আর এখনকার তো আপনারা আমার পাগল, কথার কথা, বা মনে করে বাবা মাঝবান্ডারের পাগল, আওলাদ রসুলের পাগল, ওনারা আটকাইছে, আপনারা বেগুন কেউ আল্লাহ আগে আমি বাচ্চা পরে হেতার চিন্তা, কথা কই না। এটা করবেন না, নিজের জীবন দিয়ে রক্ষা করবেন। তো জীবন দিয়ে রক্ষা করা, মুখ দিয়ে বাইরে হইতেছে না যে আল্লাহ তুই মাফ কর, এটাও হইতো না। বুক ফাতিয়া দিমু, আওলাদ রসুলকে ছাড়তে রাজি না, ঠিক না? এটা হলো ইমানই চেতনা। আমি তো বলবো আপনাদেরকে পরীক্ষার জন্য, এখন এই পরীক্ষা যদি ফেল করেন আল্লাহটা ফাঁস করুন কেমনে? কথা বলেন না কেন? এখনকার যে জবন আসছে রক্ত দিতে হবে ইমান বাঁচাই তুলে। আর যদি কোন যা হেতার লগে আসি সমস্যা কি? হেতারা কবে সুদ খান যায়, অন কবে যায়, পরে কবে আবার হারাম, কারণ অন কইতেছে ফিডার ডরে। আর আমরা সুন্নিরা হারাম কইছি তো কইছি, কারণ এটা আমার কথা না, কার কথা? আর জোরে জোরে হেরা নেটে সার্চ দিয়ে দেখবেন হেরাকে রুমালটা হের সুদের টাকা, জুব্বা হের সুদের টাকা এমন কয়, অথচ আজীবন কইছে কি সুদ খাওয়ার মার সাথে জিনা করা সমান। যে হুজুর এটা কইলে করে আমাদের দেশের কুমিল্লার নাঙ্গলকোট বাড়ি, নোয়াখালীর এই যে রফিকুল ইসলাম আফসারি, আপনারা সার্চ দিয়ে দেখবেন কথাটা না পেলে আমি জিব্বাটা কেটেলাম। আচ্ছা আচ্ছা কোন তো সুদের টাকার রুমাল, সুদের টাকার ফাঞ্জে বইলে কি ওয়াজ করা যাবে? ওয়াজ করলে মানুষ হেদায় দিব, উল্টারও মানুষ হতভ্রষ্ট হবে, কথা কন না। কারণ যেই হক হালালি ভাবে থাকবে তার কথা আল্লাহ শুনবে। বাজান ওই সোহাদায়ে কারবালার জমিনে হুসাইন কদম রাখার পরে তিনি টানা 3 দিন রোজা রাখলেন, খেজুর খাইতেন, ফানি নাই ফানি নাই। আওলাদ রসুলরা রোজা রাখতেন, সারাদিন রোজা থাইকা। কাসেমকে হুজুর আপনি আমার অনুমতি দেন, আমি একটু কারবালা থেকে ঘুরে আসি। যাও তুমি যাও, 1 নয় 2 নয় কিতাব সাক্ষী দেয় 500 কাফেররে জাহান নামে পাঠাইছে। বাবা কাসেম ছোট ছেলের মতো 22 বছর তার বয়স, 1টা নয় 2টা নয় 500 কাফের জাহান নামে পাঠাইলেন, কেউ পারে না। অনুমতি নিয়ে আবার গেলেন, ওখানে যাওয়ার পরে আরো 500 কতল করলেন। ওনার সাথে তো কুলাইতো না, একজন আওলাদ রসুলের সাথে সারা বাংলাদেশ নয় পৃথিবীর মানুষ পারবে না। কিন্তু আল্লাহ নজির লেখছে রক্তর ফোঁটা চাই যদি উম্মতকে পার করতে হয়। ইমাম হুসাইন কয় না না ভাই, এটা আমার দ্বারা অসম্ভবের কিছু নয়, আর কিছু চাওনি, যদি ওইটাও চাও ওইটা দিমু, সবু তোমার উম্মত রে জাহান্নামী বানাইতাম না। মুহররমের ওই মজলুমে কারবালার ঘটনা। বাবা কাসেম রে তারা চক্রান্ত কইরা যুদ্ধ অবস্থায় একটা আওয়াজ দিলেন, তাকায়া দেখ তোর তাঁবুর মধ্যে আগুন জ্বালাইয়া দিছি। পিছনের দিকে তাকাইলেন, 1টা নয় 2টা নয় একসাথে 70টা তীর মারলেন শরীরের মধ্যে। তীরগুলা গেতে গেলেন, ছুরি নিক্ষেপ করলেন, বল্লম নিক্ষেপ করলেন। গোড়া থেকে কাসেম পড়ে গেছে রে,
এক 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 করে শহীদ হওয়া শুরু করলেন। আব্দাস সালামদার পরবর্তী যুদ্ধ শুরু করলেন। ওনাদের হাতে অনেক লোক মারা গেলেন বাবা, জাহান্নামে তারাও পাঠাইলেন, তাদেরকে চলচক্র কইরা শহীদ করে দিলেন। এরপরে রয়েছে কাটা বাবা কাশেমের পরে আব্দাস সালাম শেষ। এইভাবে একজন দুইজন করে শেষ করতে 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 অবশেষে বড় পুরুষ বলতে আর কেউ নাই। আসগরের মুখটা শুকাইয়া গেছে, চোখের পানি নাই, আওয়াজ করে কানতে পারে না। 6 মাসের আসগরের মা শাহরবানু ডাক দিয়া কয়, স্বামী রে ফারবানি, আমার এই সন্তানরে একটা ফোঁটা পানি খাওয়াইতি। হুসাইন কয়, পানি লাগবো না, এজিদ বাগিনী পানি বন্ধ করে রাখছে, ওরা পানি দিত না। কয়, আমার সন্তানরে আপনি কোলো করেই নিয়ে যান, হয়তোবা তার চেহারার দিকে তাকায়া তারা পানিটা দিতে পারে। হুসাইন জড়াইয়া চাদর নিয়া গোড়া দিয়া চলে গেলেন ফোরাদের ফাড়ে। ওখানে যাইয়া দেখে 1 নয় 2 নয় 22,000 সৈন্য দাঁড়িয়ে আছে। ওই পার থেকে ডাক দে, হুসাইন রে, পানির জন্য যদি হাতটা বাড়াস, তোরে এবং তোর সন্তান রে এখানে কতল করে দিব, শহীদ করে দিব। হুসাইন ক, অপরাধটা আমার কি? তোরা এই ফানি বাধা দিচ্ছিস, জানোস ফানিটা কার জন্য সৃষ্টি হইল? তাকায়া দেয়, পশু পানি খায়, কুকুরে পানি খায়, গোড়া পানি খায়, গাধা পানি খায়, বাধা দেস না কেন? আমরার জন্য বাধা দেস? হোসেন সন্তানরে দেখায় দেখায় কেঁদে কেঁদে কয়, এই পানি পশুকে খায়, এই পানি কাকেতে খায়, পানি সৃষ্টি নানা রুসিলা, আমরা নানার আওলাদেরা পানির পিপাসার দ্বারা চটপটে চটপটে করে কলিজা। হুসেন কয়, আমার বিশ্বাস করস না, আমার সন্তানটারে তোরা নিয়ে পানি পান করাইয়া দে, আমার যা করার আছে করিস, কিন্তু আমার আলী আসগরের কোনো দোষ নাই। আমার ছেলেটা কথা বলতে পারে না, কারোর সাথে বিপদ করতে পারে না, আমার ছেলের অপরাধটা কি বল? একজন কয়, দিচ্ছি অপরাধের পরিচয়। 3 মাথাওয়ালা তীর যখন নিক্ষেপ করলেন রে বাবা, ওই তীরটা আসগরের গলা দিয়া ঢুকিয়া পিছন দিয়া বাইর হইছে, কেল্লাটা আলাদা হইয়া গেছে বাবা। এবার পানি গল 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 করে বাইর হওয়া শুরু করছে, রক্ত দোনোটা হাত হুসাইনের ভর্তি হইয়া গেছে বাবা। উপর দিকে নিক্ষেপ করতে দেরি গ, হুসাইন কয়, আল্লাহ তুমি সাক্ষী হইয়া যাও, আমি জানি কেউ সাক্ষী হবে না, কেউ হাসরে বিচারে নিয়ে যাবে না, তবে তুই খোদা সাক্ষী, আমার আসগরের প্রতি ফোটার রক্তের ফোটায় ফোটার বিনিময় নানার উম্মত রে ছাড়া আমি জান্নাতে যাইতাম না। ওই নানার উম্মতেরা নামে মুসলমান যদি হুসাইনকে ভালোবাসতো, আজকে আপনাদের এই গ্রামের মহিষা মুড়ার গ্রামের লোক আসলে আর কেউ লাগতো না। কথা কোন ঠিক কিনা?